الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আজকের এই ঐতিহাসিক আল হেসান আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুদক্ষ প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন সম্মানিত অভিভাবকবৃন্দ, সামনে বসা আমার প্রাণ প্রিয় কচি মনিমানিকেরা, আবারও সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি অনুষ্ঠানে কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতে শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার হৃদয়ের স্পন্দন, আমার আপনার একান্ত প্রিয় ব্যক্তিত্ব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে তিনটি বিষয়ে বক্তব্য উপস্থাপন করব। যেহেতু এখানে তিন শ্রেণীর মানুষ আমরা রয়েছি, এক হলো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, দুই হলো অভিভাবক বৃন্দ, তিন নম্বর হলো সম্মানিত শিক্ষক মহোদয়রা এখানে রয়েছেন। তিনটি বিষয়ে আমি আমার বক্তব্য সংক্ষেপ সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত আমি বলতে চাই, আজকে আমি ব্যানারে দেখতে পাচ্ছি এই মাদ্রাসার নাম হলো আল এহসান। শব্দটা এতটা চমৎকার, এতটা সুন্দর, যেটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝাতে পারবো না। হাদিসে জিব্রাইল, লম্বা একটা হাদিস, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই শিক্ষার্থীরা ভালো করে শোনো, তোমাদেরকে এখান থেকে অনেক শিক্ষা আছে। আল্লাহর হাবিব একজন শিক্ষক, তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। একজন শিক্ষকের সামনে ওস্তাদ কিভাবে বসবে, শিক্ষার্থী কিভাবে আদব কায়দা দেখাবে, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে লম্বা একটা হাদিস দিয়ে জিব্রাইল আলাইহিস সালামকে মানব বেশ ধরে আল্লাহর হাবিবের কাছে পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত গেড়ে অত্যন্ত নমনীয়তার সহিত আল্লাহর হাবিবের সামনে বসে পড়লেন। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শোনো, তোমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে তিনটি প্রশ্ন করলেন। এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো মাল ইহসান। হে নবী, আপনি বলেন ইহসান কি? আল্লাহর হাবিব তখন বললেন যে প্রশ্নকর্তাই ভালো জানেন। তার মানে আল্লাহ পাক তো জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে পৃথিবীবাসীর শিক্ষার্থীরা কিভাবে শিক্ষককে প্রশ্ন করবে, কিভাবে উত্তর দিবে, এটা শেখানোর জন্যই কিন্তু আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি প্রশ্নকর্তা, তিনি আবার জবাবদাতা। তিনি বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান কি? ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, মনে করবে যে তুমি তোমার আল্লাহকে দেখছো। জোরে বলি সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে ইবাদত করবে মনে হবে যে তুমি তোমার আল্লাহকে দেখেছো। আর যদি এই কোয়ালিটি তোমার না থাকে, মনে রাখবা তোমার প্রভু তোমাকে দেখতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে অনুভূতি, এটা কখন তৈরি হবে? যখন আপনার মধ্যে ধর্মীয় জ্ঞান বোধ থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তো বলেছেন যে নিশ্চয়ই, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। এখানে আল্লাহ তাআলা ইন্না হরফে মুশাব্বাবিল ফেল এটা উল্লেখ করে শেষ করেন নাই, ইন্নার সাথে আরেকটা মা বর্ণ যোগ করেছেন। আরবি ব্যাকরণবিদরা বলেছেন যে ইন্না এবং আন্নার সাথে যখন মা বর্ণটা যোগ হয় তখন অর্থ দেয় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। একদিকে বলেছেন ইন্না, নিশ্চয়, আবার বলেছেন মা, নিশ্চয়, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। এই পৃথিবীর জমিনে যদি আল্লাহকে কেউ ভয় করে থাকে
তাহলে হচ্ছে ওলামা, যারা জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওলামা কারা? কোন জ্ঞানী আল্লাহকে ভয় করে? আপনি যদি ইতিহাস ঘাটতে যান, সেই হেরা পর্বত ইউনিভার্সিটিতে আজ থেকে প্রায় 1500 বছর আগে হেরা পর্বত ইউনিভার্সিটিতে আব্দুল হাবিব আত্মমানবতার কল্যাণের জন্য তিনি যে গবেষণারত ছিলেন, ওই গবেষণা আল্লাহ পাক যে জ্ঞান নাযিল করেছেন, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, ওই পড়া পড়ো যেই পড়া তোমার প্রভুকে চেনাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ভয় ভীতি তৈরি হবে কার? যার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে। স্কুলে পড়িয়ে, কলেজে পড়িয়ে, ইউনিভার্সিটিতে পড়িয়ে এই জ্ঞানটা তৈরি হবে, কিন্তু যতটা তৈরি হওয়ার কথা ততটা তৈরি হয়। আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আমি দেখেছি কি পড়ানো হয় সেখানে। আমি ধন্যবাদ জানাচ্ছি আল ইহসান আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী এবং পরিচালক বৃন্দদেরকে। এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি সুন্দর একটা প্রতিষ্ঠান বিনির্মাণের মাধ্যমে এই এলাকার সন্তানদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য তারা যে চেষ্টা করেছে, আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কি ন্যূনতম ধন্যবাদটা তাদেরকে জানাতে পারি না? সম্মানিত মায়েরা আমার, যারা অভিভাবক হিসেবে এসেছেন, আমার ইতিপূর্বে একজন বক্তা এখানে বক্তব্য দিলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে পিতা মাতার সাথে ইহসান, ভালো আচরণ করতে। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, বাংলাদেশের কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পিতা মাতার যে মোস্ট প্রেস্টিজিয়াস, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনাকে এই জ্ঞান দিবে না। আর এই মাদ্রাসাগুলোতে আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মাদ্রাসাগুলোতে আসবে, আপনি যে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এই মাদ্রাসাগুলোতে এগুলো শিক্ষা দেওয়া হবে। আপনার সন্তান বার্ধক্য বয়সে নয়, আপনার যৌবন বয়সে, তরুণ বয়সে, মাঝ বয়সে, বার্ধক্য বয়সে, প্রত্যেকটা সময় আপনার সন্তান আপনাকে মাথায় নিয়ে হাঁটবে। কথা বলেন ঠিক কিনা? স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, বড় বড় হায়ার এডুকেটেড হবে, উচ্চ শিক্ষিত হবে। যার সন্তান যত বেশি উচ্চ শিক্ষিত হবে, তার সন্তান তত বেশি তার বাবা মা থেকে দূরে থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। কথা বলেন। আপনি যদি জেনারেল শিক্ষায় আপনার সন্তানকে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তত দূরে আপনার সন্তান আপনার বার্ধক্য বয়সে আপনার থেকে দূরে থাকবে। আর আপনি যদি ধর্মীয় শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, তাহলে এই সন্তান যদিও তার জীবিকার জন্য খানিকটা দূরে থাকতে হয়, তারপরে তার মনটা সদা সর্বদা আপনার কাছে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই আমি আপনাদের পায়ে ধরি বলবো, সম্মানিত মায়েরা, আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসা তো এটা দোধারি ছুরি, এটা দোধারি ছুরি। এই যে আমাদের গুলমুন্ডা মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় বক্তব্য দিলেন, সেখানে সম্ভবত একটা কথা বলেছিলেন যে রথ দেখতে কলা লাগে, এরকম একটা কথা আমার কানে আসলো। রথ যাত্রা দেখতে গেলে কলা নিয়ে যেতে হয়। একজন গেছে রথ দেখতে, কলা নিয়ে যায় নাই, পরে আবার বাড়ি এসছে, বাড়ি এসে আবার কলা নিয়ে যায়, রথ দেখতেছে। তা আপনাকে মাদ্রাসা শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষায় আসলে আপনি রথ এবং কলা একসাথে পাবেন। এই মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, সব জ্ঞান দেওয়া হয় এখানে। স্কুল এবং মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য নেই। আসমান জমিন পার্থক্য আছে, সেটা হলো মাদ্রাসায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন শেখানো হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনী পড়ানো হয়, তার কথাগুলো পড়ানো হয়। স্কুলে এই জ্ঞান দেওয়া হয়। সম্মানিত মা বোনেরা, আপনাদের পায়ে ধরে আবারও বলছি, আপনারা আপনাদের সন্তানগুলোকে সিদ্ধান্ত নেন, বছরের শুরুতে আপনার সবচেয়ে মেধাবী, সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে হ্যান্ডসাম যেই সন্তানটা আপনার দেখতে খুব চমৎকার, সুদর্শন, তাকেই মাদ্রাসায় দেন। প্রয়োজনে আপনার যে ছেলেটা দুর্বল, তাকেই স্কুলে দেন। কিন্তু আমরা এটার হিতের বিপরীত করি। যেই সন্তান চলে না, ল্যাংড়া, খোড়া, ভূতা, অটিস্টিক, চলে না, দেখতেও সুন্দর না, এটাকে আমরা মাদ্রাসা দিয়ে বলি ফি সাবিলিল্লাহ, শয়তানও হাসে। কথা বলেন। আপনার যে ছেলেটা এমবিবিএস এ পড়ে, আপনার ওই সন্তানটাকে যদি আপনি মাদ্রাসাতে পড়াতেন, এই সন্তানটা একদিকে হয়তো এমবিবিএস ডাক্তার, অপর দিকে হয়তো কোরআনের শ্রেষ্ঠ একজন মুফাসসির। এই পৃথিবীর ইতিহাস আপনি ঘেটে দেখেন, ইবনে সিনাকে বাদ দিলে চিকিৎসা শাস্ত্র পুরাটাকে বাদ দিতে হবে। এই ইবনে সিনা একদিকে ছিলেন মুফাসসিরে কোরআন, একদিকে ছিলেন কোরআনের হাফেজ, একদিকে ছিলেন তিনি একজন জাস্টিস, একদিকে তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন ডাক্তার। কথা বলেন ঠিক কিনা?
আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমার মাদ্রাসায় গত বছর এমবিবিএস এ চান্স পেয়েছে, এর আগের বছর চান্স পেয়েছে, এর আগের বছর টানা তিনটি বছর আমার মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশ মেডিকেলে চান্স পেয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বাদই দিলাম। তো মাদ্রাসায় যারা পড়ে তারা কি ব্যাকডেটেড? অবশ্যই না। মাদ্রাসায় যারা পড়ে, যারা এমবিবিএস হবে, এরা এট এ টাইম 2টা চিকিৎসা করবে। এই পৃথিবীর জাগতিক শিক্ষায় শিক্ষিত এমবিবিএস ডাক্তার মানুষের শরীরের চিকিৎসা করে, আর কোরআন হাদিসের জ্ঞানে পণ্ডিত একজন এমবিবিএস ডাক্তার এট এ টাইম সে 2টো চিকিৎসা করে। একটা হলো মানব শরীরের দৈহিক চিকিৎসা, আর একটা হচ্ছে মানব শরীরের আত্মার চিকিৎসা। কথা বলেন ঠিক কিনা? শরীরের চিকিৎসা আর আত্মার চিকিৎসা আসমান জমিন পার্থক্য রয়েছে। আপনার আত্মার রুহের চিকিৎসা, রুহের খোরাক হচ্ছে কোরআন এবং হাদিস। আর শরীরের যে আমাদের বিভিন্ন কারণে আমরা অসুস্থ হয়ে যাই, সেটা তো আপনার উপশম করা যায় বিভিন্নভাবে। কিন্তু আপনার যদি রুহের খোরাক না হয়, আপনার রুহের মধ্যে যদি ঘুম পড়ে যায়, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন। সম্মানিত মায়েরা, আবারও আপনাদের পরজনে আমি আপনাদের উদাহরণ আহ্বান জানাচ্ছি, কেন আপনার কলিজার টুকরো সন্তানকে আল ইহসান মাদ্রাসায় দিবেন। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলছে, ও সন্তানরা, তোমরা তোমাদের মায়েদের সাথে সৎ ব্যবহার করো। কেন? তোমার মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্ট করে খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, অনেক দিন ব্যাপী তোমাকে পেটে ধারণ করে তোমাকে কষ্টের পর কষ্ট করে এই পৃথিবীতে এনেছে। এই যে জ্ঞান, এটা কিন্তু মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসা সিলেবাসে আছে। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি অনেকবার এটা পড়তে হয়েছে। একজন সন্তান যখন এই জ্ঞানটা পায়, সে খবরদার সে কখনো তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে। আর আপনার সন্তানকে স্কুলে পড়িয়েছেন, কলেজে পড়িয়েছেন, ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, সে তো জানে না হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এটা সে জানেই না। আমাদেরকে পড়ানো হয়েছে, একজন মা যখন নরমাল ডেলিভারি হয়, গবেষকরা বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে, একজন পুরুষ মানুষ তার শরীরে কৃত্রিমভাবে যদি ব্যথা পুশ করা হয়, 45 ডেল ইউনিট অফ পেইন একজন পুরুষ মানুষ সহ্য করতে পারে। 46 ডেল ইউনিট অফ পেইন যদি কোনো পুরুষ মানুষকে কৃত্রিমভাবে দেওয়া হয়, ওই পুরুষটা ছটফট করে সেন্সলেস হয়ে যেতে পারে। সম্মানিত মায়েরা, ভালো করে শুনুন, অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সন্তানকে মাদ্রাসায় শেখানো হয়। একজন মা যখন নরমাল ডেলিভারি হয়, এই মায়ের ব্যথা কতটুকু কোরআন এবং হাদিস গবেষণা করে আজকে বের করা হয়েছে। একজন মা যখন নরমাল ডেলিভারি হয়, মাকে 57 ডেল ইউনিট অফ পেইন একজন মাকে সহ্য করতে হয়। যেই 57 ডেল ইউনিট অফ পেইনের তীব্রতা গবেষকরা বলছে, হুইচ ইজ ইকুয়াল 20 পালস গেটিং ফ্র্যাকচারস এট এ টাইম। মানব শরীরের 20টি হাড়, সুস্থ সবল 20টি হাড় ভেঙে চুরে চুরমার হয়ে গেলে যে ব্যথা, একজন মা নরমাল ডেলিভারি করতে গিয়ে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই যে কষ্ট, যে তীব্রতা, 57 ডেল ইউনিট অফ পেইনের তীব্রতা হলো মানব শরীরের 20টা হাড় ভেঙে চুরে চুরমার হয়ে গেলে যে ব্যথা। একজন মা, আমার মা আমাকে এই পৃথিবীতে আনতে গিয়ে আমার মা 57 ডেল ইউনিট অফ পেইন সহ্য করেছে। এই কারণে আমার আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই কারণে আমার আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই জ্ঞানগুলো আল ইহসান আইডিয়াল মাদ্রাসায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা নিজেরাই ভালো থাকার জন্য হলেও আমার সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে। মাদ্রাসায় পড়ালে ব্যাকডেটেড না, আমি কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল ইহসান আইডিয়াল মাদ্রাসার ব্যাপারে কথা শেষ করলাম। আজকের এই অনুষ্ঠানটা হলো নবীন বরণ অনুষ্ঠান। কি নবীন বরণ অনুষ্ঠান? এই মাদ্রাসায় তোমরা যারা ভর্তি হয়েছো, কোচিংয়ে সামানিকেরাম, আল ইহসান মডেল মাদ্রাসার পক্ষ থেকে এবং মেহমানদের পক্ষ থেকে আমি তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আহলান সাহলান মারহাবান তৈয়বান, কংগ্রাচুলেশন, অভিনন্দন। তোমরা আল ইহসান মডেল মাদ্রাসায় এখানে তোমাদের পদচারণায় এই মাদ্রাসাটির মুখ উজ্জ্বল হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বছর শুরু হয়েছে, তোমাদের হাতে বই তুলে দেওয়া হবে। তোমরা এখন যে কাজটা করবে, তোমাদের প্রতি আমার অনুরোধ, বই, প্রচুর বই পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আগে একটা জিনিস সৃষ্টি করেছেন, সেটা হলো কলম। আর কলমের কাজ হলো লেখা, আর লেখার মাধ্যমে কিন্তু বই আসে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এরপর মানুষ তৈরি করেছেন। সুতরাং জ্ঞান অর্জন করতে হলে
তোমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে। তোমরা সোনামানিকেরা বই পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ? তোমরা সবাই বছরের শুরু থেকে বেশি বেশি বই পড়বে। তোমাদেরকে বলি, একটা জাতিকে, একটা গোষ্ঠীকে, একটা কালচারকে, একটা সিভিলাইজেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য নো নিড টু ডেস্ট্রয় এনিথিং। পৃথিবীর কোনো কিছু ধ্বংস করার দরকার নেই। একটি জাতিকে, একটি গোষ্ঠীকে, একটি সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য নো নিড টু বার্ন অল কাইন্ডস অফ বুকস। পৃথিবীর বইগুলোকে জ্বালিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট গেট পিপল টু স্টপ রিডিং দেম। শুধু মানুষকে বই পড়া থেকে যদি বন্ধ করে দেওয়া যায়, একটা জাতি ধ্বংস হবে, একটা গোষ্ঠী ধ্বংস হবে, একটা সিভিলাইজেশন ধ্বংস হবে। ভাইয়েরা আমার, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মহোদয়, অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিগত 15টা বছর এমন এক সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছিল, যেই সিলেবাসের মাধ্যমে আমাদের সন্তানদেরকে বই পড়া থেকে এক আলোকবর্ষমান দূরে ঠেলে দেওয়া হয়েছিল। এই ফ্যাসিস্ট সরকার চেয়েছিল এই দেশের মানুষকে মূর্খ বানিয়ে, এদেশের মানুষকে ভারতের গোলাম বানানোর জন্য আমাদের কচিকাঁচা মালিকদেরকে বই পড়া থেকে একদম দূরে রেখেছিল। আজ আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে আমাদের পূর্বের সিলেবাস ফিরে এসেছে। সম্মানিত শিক্ষক মহোদয়দেরকে বলবো, অভিভাবক মহোদয়দেরকে বলবো, আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, পূর্বের সিলেবাস ফিরে এসেছে। 1 সেকেন্ড সময় অপচয় করবে না। আজকে থেকেই বই পড়া শুরু করে দিবে। তোমার একাডেমিক বই স্কুলে মাদ্রাসায় পড়াশোনা হোক আর না হোক, নিজে হলো প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত বই পড়ে ফেলবে। শুধু একাডেমিক বই নয়, অন্য বই পড়বে, তাহলে জ্ঞান বাড়বে, তাহলে তুমি হবে এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আজ 15টা বছর আমাদের সন্তানগুলোকে বই পড়া থেকে অনেক দূরে রাখা হয়েছিল। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি, আমরা আমাদের আগের জায়গাটা ফিরে পেয়েছি। এটাকে নিয়ামত হিসেবে আমাদেরকে মানতে হবে। ভাইয়েরা আমার, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমি আপনাদেরকে একটু বিরক্ত করছি। ভাইয়েরা আমার, আপনারা আপনাদের সন্তানদেরকে অফার দিবেন। আপনি সপ্তাহে 2টা-3টা বই ধরে দিবেন যে বাবা তুমি যদি এই বই 2টা পড়ো, তোমাকে আমি তিস্তা নদী, ওই যে ওটা কি বলা হয়, তিস্তা এভারেস্ট তোমাকে ঘুরে আনবো। দেখবেন আপনার সন্তান কতটা গো গ্রাসে, দেখবেন 1 সপ্তাহ বই 3টা পড়ে ফেলছে। আপনি দেন না, ছোট ছোট অফার দেন। আপনি বলেন যে বাবা তুমি যদি এটা পড়ো তাহলে তোমাকে আমি নতুন জুতো কিনে দেবো। জুতো তো আপনি এমনি কিনে দিতে হবে, তা আপনি একটু অফার দেন, দেখবেন আপনার সন্তান কতটা বই পড়ুয়া হয়। আর আমাদের সন্তানগুলো যদি বই পড়ুয়া হয়, অতি দ্রুত বউ চলে আসবে। কারণ বই পড়লে জ্ঞান বাড়বে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, দ্রুত ভালো চাকরি পাবে। আর যত দ্রুত চাকরি পাবে তত বউ আগে চলে আসে। তো সন্তানদেরকে বলি, আমি আমার ইন্টারমিডিয়েটের উপরের স্টুডেন্টগুলোকে বলি যে তোমরা এখন বইকে বউ মনে করে সময় দাও, প্রেমিকা মনে করে সময় দাও, অরিজিনাল বউ দেখবা তোমার দ্রুত চলে আসবে। আর যদি তোমরা এই বয়সে, আল্লাহ তো বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমার এত টেনশন কিসের? তুমি আন্দাজি মানুষের মেয়েকে নিয়ে তুমি সময় দিচ্ছ, সে তো তোমার বউ নাও হতে পারে। তুমি ওই সময়টা যদি বইয়ে দাও, বইকে প্রেমিকা মনে করে যদি সময় দাও, অতি দ্রুত তোমার অরিজিনাল মানে হালাল বউ চলে আসবে। এই কারণে সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে বই পড়ার ব্যাপারে শিক্ষক মহোদয়দেরকে বলবো, আপনারা বেশি বেশি ব্রিফিং করবেন। যত বেশি বই পড়বে তত জ্ঞানের সমৃদ্ধিশালী হবে। এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ লেখক ওমর খৈয়ম বলেছেন, হেয়ার উইথ এ লোভ অফ ব্রেড বিনিন দ্য বুক, আ ফ্লাস্ক অফ ওয়াইন, আ বুক অফ বার্ডস এন্ড দো, বিসাইড মাই সিঙ্গিং ইন দ্য উইল্ডারনেস, এন্ড উইল্ডারনেস ইজ দ্য প্যারাডাইস ইউ নো। রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে। আজ আমাদের সন্তানগুলো হারাম রিলেশনশিপে জড়িত হয়েছে, প্রেমিকাকে সব কিছু মনে করে। অথচ কবি বলছে যে তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি যদি বই পড়ো, তোমার এই বইটা অনন্ত জৈবনা, শুধু তোমার জীবনে নয়, মরার পরেও সদগায়ে জারিয়া হিসেবে তোমার এই বইটা তোমাকে কাজে দেবে। তা আমি আজকে বছরের শুরুতে আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, তোমরা এই বইগুলো, তোমাদের একাডেমিক বইয়ের পাশাপাশি ইসলামিক বই, আরো বিভিন্ন ধরনের বই, পার্থিব যে বইগুলো আছে সে বইগুলো পড়ে ফেলবে। আর তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা কোরআন এবং হাদিসের জ্ঞান সবচেয়ে বেশি অর্জন করতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল কোরআন, তোমাদের কোরআনের জ্ঞান অর্জন করা তোমাদের উপর অত্যাবশ্যক। একটু ভালো করে আমরা খেয়াল করি, যারা এখানে উপস্থিত রয়েছি ভালো করে খেয়াল করি, আল্লাহর হাবিব বলেছেন আলাইকুম বিল কোরআন, তোমাদের প্রত্যেককে কোরআনের জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। কারণ কি? ফাইন্নাহু ফাহমুল আকলে, এই পৃথিবীর মধ্যে এই কোরআনটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। এই কোরআনটা কি? জ্ঞানের ভান্ডার। পৃথিবীর কোন জ্ঞান আপনি চান, কোরআনে প্রত্যেকটা
একটা জ্ঞান আল্লাহ পাক মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোরআনটা এমন একটি কিতাব যে কিতাবে আমি কোনো কিছুই বাদ রাখি নাই। সুতরাং আপনার সন্তানকে যদি জ্ঞানের ভান্ডার শেখাতে চান তাহলে অবশ্যই কোরআনের জ্ঞান যেখানে দেওয়া হয় আপনার সন্তানকে সেখানে পড়াতে হবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন কোরআনটা কেমন? ওয়া নূরুল হিকমা, কোরআনটা হচ্ছে নূর, আলো। অন্ধকারে যেমন বাতি জ্বালালে আর অন্ধকার থাকে না, এই কোরআনের জ্ঞান যদি আপনার সন্তানের মধ্যে থাকে আপনার সন্তানটা হবে আলোক উজ্জ্বল। আপনার সন্তান নিজে আলোকিত হবে, তার আলোয় ব্যক্তি, সমাজ, রাষ্ট্র আলোকিত হয়ে যাবে। আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়িয়ে আমাদের সন্তানদেরকে আলোকিত করার পাশাপাশি ব্যক্তি, সমাজ, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমি দত্ত আহ্বান জানাবো, আমাদের যার 2টা 3টা 4টা 5টা সন্তান আছে, অন্তত পক্ষে অ্যাটলিস্ট সবচেয়ে মেধাবী শিক্ষার্থী, সবচেয়ে মেধাবী সন্তানটাকে আমরা মাদ্রাসায় পড়াবো। এটা আমরা কি একটু ওয়াদা দিতে পারি ইনশাআল্লাহ? আমি একটু ওয়াদা নেব। যারা অভিভাবক বৃন্দ রয়েছেন হাত উঠাতে হবে না, মনে মনে ওয়াদা করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার সবচেয়ে সেরা মেধাবী সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো। উদ্দেশ্য হলো সে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, পরে দুনিয়া এবং আখিরাতে তার মাধ্যমে যেন আমি কল্যাণ পাই। আপনারা মনে মনে নিয়াত করুন। আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের নিয়াতকে কবুল করুন। সকলে বলি আল্লাহ আমিন। ভাইরা আমার, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, ঢাকা শহরে 10 তলা 20 তলা 30 তলা কারো বাড়ি আছে? একটু কথা বলেন, কারো বাড়ি আছে? নাই। যদি কারো থাকে, এই মুহূর্তে যদি এই ভাই যদি ঢাকা শহরে 10 তলা বাড়ি থাকে, সবার চেয়ে ধনী কিনা বলেন? কিন্তু আমরা সবসময় নগদ পাওনাটাকে মনে করি, কিন্তু বাকি যেটা সেটা মনে করি না। আল্লাহর হাবিব বলেছেন একজন হাফেজে কোরআন, একজন হক্কানি আলেম, যে কোরআন মুখস্থ করেছে, কোরআন অনুসারে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র চালিয়েছে, তার ব্যাপারে ঘোষণা হলো আল্লাহর হাবিব বলছে যে পড়ো পড়ো ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তুমি পড়তে থাকো, দুনিয়ায় যেমনই ভাবে তুমি কোরআন পড়েছো, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া ঠিকবে ততটুকু পর্যন্ত জান্নাতের জায়গা হচ্ছে তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ঢাকা শহরে আপনার এমবিবিএস ডাক্তার, আপনার বড় পুলিশ অফিসার আপনার সন্তান এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনার সন্তানের 10 তলা বাড়ি দেখে আমরা আমাদের বুক ফেটে যায়। আর আপনার সন্তান একজন হাফেজে কোরআন হলে, হক্কানি আলেম হলে, আপনার সন্তানের মর্যাদা জান্নাতে। আল্লাহর হাবিব বলেছেন পড়তে থাকো, পড়তে পড়তে যতদূর পর্যন্ত তুমি যেতে পারো ততদূর পর্যন্ত জান্নাত তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 10 তলা বিল্ডিং আছে সে দামি না আমার যে সন্তানটা হাফেজে কোরআন হয়েছে, হক্কানি আলেম হয়েছে, আমার যে সন্তানটা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন করেছে, ওই সন্তানটার মর্যাদা মর্তবা কতটুকু? আকাশচুম্বী মর্যাদা, যেটা আমার আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা দেই না। কথা বলে ঠিক না? যারা মাদ্রাসায় পড়ে আমরা তাদেরকে ব্যাকডেটেড মনে করি এটা কি জানে, মৌলবি কি জানে। অথচ মৌলবি হলো ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা। এই পৃথিবীর জমিনে তাহতা আদিমিস সামা ফাওকাল আরদ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মোস্ট প্রেস্টিজিয়াস, মোস্ট পাওয়ারফুল যদি কোনো মানুষ থাকে সেটা হচ্ছে আলেম সমাজ। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই আলেমরাই তো আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদের মর্যাদা কম দেন না। কিন্তু আজ আমরা আমাদের নৈতিক চরিত্র হারিয়ে ফেলেছি। আমরা আলেম সমাজ আজ নৈতিক চরিত্র হারিয়ে ফেলার কারণে আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। আজ এক শ্রেণীর আলেম বের হয়েছে যাদের নৈতিক চরিত্রের অবনতনের কারণে আল্লাহর হাবিব বলেছেন শুনে রাখো, এই পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ যেমনটা আলেম সমাজ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জাহেল, সবচেয়ে পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম সমাজ, যাদের নৈতিক চরিত্র ঠিক নাই, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষের অকল্যাণে কাজ করে, যারা মানুষের পিছনে লাগে। এই সমস্ত আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহর হাবিব খুবই কড়া কথা বলেছেন যে পৃথিবীর জমিনে এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? আজ আলেমরা কেন নির্যাতিত, কেন নিষ্পিত? তাদের আচরণের কারণে, তাদের আমলের কারণে, তাদের আখলাকের কারণে, তাদের চলাফেরার কারণে, তাদের কথাবার্তার কারণে আজ তারা পৃথিবীতে, তাদের সমাজে তারা নির্যাতিত, তারা অবহেলিত, তারা অপমানিত। যদি সত্যিকার একজন হক্কানি আলেম কোরআন এবং হাদিস অনুসারে চলতো
ওই আলেমকে মানুষ মাথার উপরে করে রাখে, কথা বলে ঠিক না ভাইরা আমার? এই কারণে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। কারণ কোরআনটা কি? কোরআনটা হচ্ছে ওয়ায়ুনাবিউল আলম, কোরআনটা হচ্ছে ঝর্ণা ধারার মতো, জ্ঞানের ঝর্ণা ধারা। আপনি ঝর্ণা দেখতে যান, ও দেখবেন যে ঝর্ণার পানি অনবরত প্রবাহিত হচ্ছে, কোনো শেষ নাই। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব যেখানে জ্ঞানের কোনো শেষ। আপনার সন্তান কোরআন পড়বে, কোরআন শিখবে, প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান শিখবে, কিয়ামত পর্যন্ত নয়, একবার আখিরাত দিবস পর্যন্ত কোরআনের জ্ঞানের শেষ হবে। তা আমরা কোন জ্ঞানের পিছনে ছুটছি? আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির পিছনে, জাগতিক শিক্ষার পিছনে যেমনটা ছুটছি, আমরা যদি কোরআনের পিছনে ছুটতাম, আমার সন্তান একদিকে হতো পৃথিবীর সেরা একজন মহামানবে পরিণত হতো। কিন্তু আজ আফসোস হলো আমরা কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছি। ভাইরা আমার, এই কোরআনটা কেমন? ওয়াহদাসুল কুতুবে বির রহমানে আহাদা। আল্লাহর হাবিব বলছে এই পৃথিবীর জমিনে সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী, সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ধারণ করে, লালন করে, এরাও পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, এরা হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক জ্ঞানের অধিকারী। কিন্তু আজ আমরা আমাদের মর্যাদা আমরা নিজেরা বুঝতে পারি নাই, যার ফলে আজ আমরা অপমানিত হচ্ছি, আমরা লাঞ্ছিত হচ্ছি। সমাজের মানুষ আমাদেরকে দেখলে উল্টাপাল্টা কথা বলে আমাদের আচরণের কারণে। এই কারণে আল হেসান মডেল আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে বলবো, আপনি বাচ্চাগুলোকে নিজের সন্তান মনে করে হক্কানি আলেম বিনির্মাণের জন্য আপনি 24 ঘন্টা প্রয়োজনে এখানে সময় দিয়ে এদেরকে আদব, কায়দা, ম্যানার, শিষ্টাচার ভালো করে শিক্ষা দিয়ে এই জাতির কল্যাণে যেন এক দল তরুণ মেধাবী যেন পুরো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে, আমি আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আর তিনি কতই না চমৎকার আদব শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের আদব কায়দার অনেক ঘাটতি, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন আমাদের সবচেয়ে সেরা মেধাবী সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটি হাদিসের কথা বলে শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমাদের আমল আখলাক কিন্তু তত ভালো না। আমরা যদি একটা সন্তানকেও কোরআনের হাফেজ এবং মুহাক্কিক আলেম বানাতে পারি, আল্লাহর হাবিব অফার দিয়েছেন, ওই হক্কানি আলেমটার বিনিময়ে, ওই হক্কানি আলেমের মর্যাদার কারণে আল্লাহর হাবিব বলেছেন তার পরিবারের 10টা সদস্য কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন যার জন্য আল্লাহ পাক লিখে দিয়েছেন জাহান্নাম। এই রকম 10 জন সদস্যকে, পরিবারের সদস্যকে, আপনার একজন সন্তান, আপনার পরিবারের, আপনার বংশের 10টা সদস্যকে জাহান্নামে গিয়েছে, এরকম 10 জন সদস্যকে টেনে তাকে আল্লাহ পাওয়ার দিবেন জান্নাতে নেওয়ার। তো সুতরাং আমি আপনাদের করজোরে অনুরোধ করব, এই মাদ্রাসাটি নতুন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসায় প্রথম যেটা, সেটা হলো আমরা যেন আমাদের সন্তানগুলোকে দিয়ে এই মাদ্রাসাটাকে টিকে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাটাকে এবং আপনাদের সন্তানদের ওসিলায় এই এলাকার নাজাতের জন্য আল্লাহ পাক কবুল করেন। এই সংক্ষিপ্ত আগোছালো বক্তব্য রেখে আক্তাদিমু মাকালাতিল মুখতাসার বিহাযাল কাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।